তো বন্ধুরা, তো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে DJI Action Osmo 4 আনবক্সিং হচ্ছে। তো আমি এর আগে ভিডিও যেটা করেছিলাম সেটাতে আমি বলেছিলাম যে তোমাদেরকে পরবর্তী যে ভিডিওটা আনবো সেটা কোন দোকান থেকে কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওতে সেটাই হতে চলেছে। তো দাদাভাই আনবক্সিং করছে। তো এর মধ্যে কি ছিল তোমরা দেখতে পাচ্ছ যে সেলফি স্টিক দেখা যাচ্ছে, আর যে বক্স থেকে খুলেছে সেটাতে দেখতেই পাচ্ছ যে এই ছোট, ছোট বক্স থেকে DJI Action 4 আর যেটা বের করলো এটার মধ্যে ৩ টে ব্যাটারি রয়েছে, যেটা আমার পক্ষে খুবই কার্যকর হবে। একটা এই অ্যাকশন ক্যামেরা এই অ্যাকশন Osmo 4 এর মধ্যে এই একটাই বেনিফিট যে আমি ৩ টে ব্যাটারি পাচ্ছি। তাতে আমি ৩ টেও একসাথে চার্জ করতে পারবো। তো ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা, আলাদাভাবে চার্জ করতে হবে না। একটার মধ্যে দিলে সবকিছু চার্জ হয়ে যাবে। আর এর সাথে আমি একটা ১২৮ জিবি মেমোরি কার্ড নিয়ে নিয়েছি। আমার কাছে অলরেডি ২৫৬ জিবি একটা মেমোরি কার্ড ছিল। তো সেটা আমি ভুলে গেছি। তাই কিনে নেওয়ার পর যখন সেটিং হয়ে গেছে তারপর মনে পড়লো যে আমার তো ২৫৬ জিবি কার্ড ছিল, এটা ওয়েস্ট চলে গেল কেনা। তো ওয়েস্ট যায়নি যদিও, চলো ভালো হবে। ওইটা ফুল হয়ে গেলে আমি এটা কাজে লাগাতে পারবো আবার। আর সেরকম কিছু দাম নেয়নি, দাম নিয়েছে ১২৫০। তো ওটা নিয়ে নিয়েছি। তারপর একটা নিয়েছি তোমার ৳৪০০ নিয়েছে স্ক্রিন প্রোটেক্টর। ক্যামেরার সামনের তোমার স্ক্রিন আর পেছনের স্ক্রিন আর ক্যামেরার যে লেন্সটার একটা স্ক্রিন গার্ড নিয়ে নিয়েছি, যাতে কোনো রকম কোনো স্ক্র্যাচ না পড়ে। এত টাকা দাম, সেটা তো একটুখানি সিকিউরিটি দরকার। তো দাদা আমাদের সবকিছুই করে দিয়েছে আর শিখিয়েও দিয়েছিল যে কি করে কি করতে হবে, সেটাও দেখিয়ে দিয়েছে। তো প্রথম আমার কাছে এই জিনিসটা নতুন, আমার একটু অসুবিধা হচ্ছিল প্রথম দিকে যে কোনটা কি করব না করব। এখনো আমার কাছে অজানা রয়েছে, আমিও সেটাকে এখনো পর্যন্ত ফুলফিল বুঝে উঠতে পারিনি। ধীরে, ধীরে বুঝবো ব্যবহার করতে, করতে। তো দাদা এখন আমাদেরকে এই জিনিসটাই দেখিয়ে দিয়েছে। আর এর পিকচার কোয়ালিটিটা সত্যি, এরপরে যে ভিডিওটা আনবো মানে এরই সাথে, তো দোকান থেকে বেরোনোর পর যে ভিডিওটা করব সেটা ওই ক্যামেরারই করেছি। একটু ফুটেজ তুলেছি যে কেমন আসছে। কিন্তু ভিডিওটা সত্যিই অমায়িকের, ওয়াইড অ্যাঙ্গেলটা অনেকটা নিচ্ছে। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা নিয়ে নেবে। এটাই হচ্ছে আরেকটা বেনিফিট এই ক্যামেরার। যেটা হিরো, GoPro 10, 11, 12, 13 যেটা রয়েছে সেটা, যেগুলোর যদিও আমি দেখেছি, আমি ব্যবহার করিনি। এর ওয়াইড অ্যাঙ্গেলগুলো একটু কম, কিন্তু এর ওয়াইড অ্যাঙ্গেল অসাধারণ। সত্যি কথা বলতে খুবই রয়েছে। তো দেখো এখন ওই সেই প্রোটেক্টর লাগানো চলছে। দাদা প্রোটেক্টরটা লাগাচ্ছে, স্ক্রিন গার্ডটা। লাগাতে অনেকবার মুছেছে, নিচে করেছে, মানে বারবার এসে ডাস্ট বসে যাচ্ছে। যতবার ঝাড়ছে ততবার এসে ডাস্টগুলো বসছে। একবার তো বসিয়ে দিয়েছিল, ভালো মতো বসেনি, বাবালস উঠে গেছে। আবার তাকে উঠিয়ে দিয়ে আবার তাকে বসাতে হয়েছে। খুবই অসুবিধা হচ্ছিল। আর এর মধ্যে সবথেকে বড় জিনিস, আমাকে আলাদাভাবে কোনো মাউন্ট কিনতে হয়নি। হচ্ছে এই যে মাউন্টগুলো দেখছো, এটা ডিট্যাচও করা যাবে। এটার মধ্যে ম্যাগনেট লাগানো রয়েছে। এটা তুমি ভার্টিক্যালি আর তুমি নিচেও নিতে পারবে, হরাইজন্টালিও করতে পারবে। আর এই যে সাথে আমি একটা ওয়্যারলেস একটা ডিজিটাল মাইক নিয়েছি, যার দাম পড়েছিল ৳৩,৪০০। তো ওয়্যারলেস এই কারণে নেওয়া, কারণ আমি যদি এক্সটার্নাল মাইক যে ওয়্যার দেওয়া যেগুলো ব্যবহার করি, এগুলো অনেক সময় এদিক ওদিক টান লেগে খুলে যায়, ছিঁড়ে যায়। হ্যাঁ, তার জন্য আমি আর ওটা প্রেফার করিনি। আমার এটাই মনে হলো যে না, এটাই বেস্ট উপযুক্ত হবে আমার ক্ষেত্রে। তার জন্য এটা নিলাম। এই আর এর সাথে অনেক বিভিন্ন রকম তার দিয়েছে। তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তবু এটাতেও এরকম দেখে নাও। চলো এর পরের ভিডিওটা আমি দেখাই। হ্যাঁ, এই যে ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরার ১ম ভিডিও যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ক্যামেরা যেটা নিলাম, অ্যাকশন ক্যামেরা। মাইক টেস্টিং চলছে, দেখছিলাম প্রপার যে মাইকটা নিয়েছি এটা ব্লুটুথের মাধ্যমে ওয়্যারলেসে ঠিক কানেক্ট হয় কিনা। মাঝে মাঝে এই যে ব্লিঙ্কিং হচ্ছে, এটা হচ্ছে লো লাইটের জন্য এরকম হচ্ছিল। তা আমরা প্রথমে বুঝতে পারিনি, তাও ফাংশানগুলো বোঝার চেষ্টা করছিলাম যে ফাংশানগুলো অনেক কিছুই রয়েছে, কীরকমভাবে ওয়াইড অ্যাঙ্গেল কী করে করতে হয়, কী করে জুম করতে হয়, এগুলো অনেক অজানা ছিল। তবু দাদাভাইয়ের থেকে দেখছিলাম। তো এই যে নতুন ভিডিওটা দেখে নাও, এই কীরকম আসছে পিকচার কোয়ালিটিটা। তো এবার তোমাদেরকে দেখাই যে যেখান থেকে কিনেছি যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটার শপটা কোনটা তোমাদের বলেছিলাম যে আগের ভিডিওতে, সেটা এবার দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখনও তো পর্যন্ত কিছু হালকা হালকা যে ভিডিও যে ইসের মধ্যে আসছে, একটা কালো কালো দাগ একটা, সেটা কিন্তু এই লো লাইটের জন্যই হচ্ছে। এলইডি লাইটের জন্যই বেশিরভাগ হয়, এলইডি লাইট লো লাইটে হলে এরকম আসে। তো এবার দেখো, চলো বাইরেটায় যাই,
গিয়ে তোমাদেরকে সেটা দেখাই কোন কোথা থেকে নিয়েছি। তো এখানে বউ অলরেডি কেনাকাটা করছে, আরও কিছু কেনার রয়েছে সেগুলো কিনছে। এবার বাইরে যাই, চলো দেখাই যে দোকান দিয়ে কিনেছি। তো এটা কোনো প্রমোশনের জন্য না, আমরা যে দোকান দিয়ে কিনেছি সেটা দেখিয়ে দিই। বলেছিলাম যে কোন দোকান দিয়ে কিনবো মেট্রোগুলি, সেটা হচ্ছে AS ফটোগ্রাফিক স্টোর্স, এখান থেকেই। এখানে একটা জিনিস খুব ভালো, এই শপটার মধ্যে ওনারা সব কিছু বুঝিয়ে দেয়, ভালো করে বলে দেয় যে আপনারা কোনটা নেবেন কোনটা নেবেন না, কোনটা ঠিকঠাক সুবিধা হবে নিলে। এটা একটা খুব ভালো জিনিস। তো চলো যাই। এটা হচ্ছে তোমরা চিনবে যারা আসো মেট্রোগুলি, যারা আসো তারা তো জানোই, চেনোই, তাদেরকে নতুন কিছু বলতে হবে না। আর তোমরা যারা মেট্রোগুলি চেনো না তাদের বলে দিচ্ছি, উল্টোডাঙায় তুমি এসপ্ল্যানেড আসবে। এসপ্ল্যানেড যদি মেট্রো থেকে আসো তো 1 নম্বর গেট ধরবে, 1 নম্বর গেট ধরেই ঠিক আছে, কাউকে বলে যেখানে মেট্রোগুলি কোনটা, মেট্রোগুলি দেখিয়ে দেবে। আর যারা জানো তো অসুবিধা নেই, তারা চোখ বন্ধ করে চলে আসতে পারবে। আর যারা জানো না তারা বাসে করে ধর্মতলায় নামবে। এখানে টিপু সুলতান বলে একটা মসজিদ আছে, টিপু সুলতান মসজিদের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা গেছে, বললে দেখিয়ে দেবে যে এখানে মেট্রোগুলিটা কোথায়। আর তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো।